ঈশ্বর আপনার জন্য সবথেকে মহান উপহার দিয়েছেন তার নিজের একমাত্র পুত্র। তার জন্য ঈশ্বরের বাক্য বলে, প্রিয় বন্ধুগণ এবং বোনেরা, ঈশ্বরের বাক্য বলে ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন তার নিজের একজাত পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না কিন্তু অনন্ত জীবন পায়। প্রথমত আমি ছোট্ট করে আমি বলবো যে যিশু কে। আমাদের একটা মনে একটা প্রশ্ন যেটা জাগে, যদি যিশুকে আজ যদি আমি জানতে পারবো না, আর যদি আজ আমি মারা যাই, তাহলে আমি আরেক জায়গায় আমি যেয়ে পৌঁছাবো। আপনাদেরকে একটা সিদ্ধান্ত আমি নিতে বলবো এই সুন্দর সন্ধ্যায়। কখনো চিন্তা করেছেন একদিন আপনি মরবেন, আমিও মারা যাব? কিন্তু আপনার মধ্যে একটা প্রশ্ন যেটা আমি দাঁড় করিয়ে দিতে চাই, একবারও কখনো চিন্তা করেছেন যদি আজ মারা যায় তাহলে আপনি কোথায় হবেন কালকে? আমার বলার পর আপনি এই সুন্দর সিদ্ধান্ত নেবেন। প্রথমত যেটা প্রশ্নটা আমাদের জানা দরকার সেটা হলো যিশু কে। তিনি মানুষ ছিলেন, আমরা সকলেই জানি। তিনি মানুষ হয়ে জন্মেছিলেন, আপনার এবং আমার মতনই সাধারণ একজন মানুষ ছিলেন। তিনি কাঁদতেন, তার শরীর থেকে ঘামও ঝরত, ওনার খিদাও পেত, তিনি পরিশ্রমও করতেন, এবং তিনি একজন মানুষ ছিলেন। পৃথিবীতে 33.5 বছর তিনি জীবনযাপন করেছেন, এবং সেই তার 33.5 জীবনযাপনের মধ্যে কেউ একটা ব্যক্তি তাকে আঙ্গুল দেখিয়ে বলতে পারেনি যিশু পাপী ছিলেন, বা তিনি কোনো বিজনেস করতে এসেছিলেন, কোনো ধান্দা করতে এসেছিলেন, তিনি অন্য কাজ করতে এসেছিলেন। সেই যুগে একজনও যিশুর দিকে আঙ্গুল তাকিয়ে বা দিয়ে বলতে পারেনি যিশু একজন পাপী। কারণ ঈশ্বরের বাক্য বলে যিশু কোনোদিনও পাপ করেনি, তিনি কখনো পাপও জানতো না। ঈশ্বরের বাক্য পর্যন্ত এটাও বলে তার মধ্যে কখনো পাপ ছিল না। আজ পর্যন্ত আমরা কেউ পৃথিবীতে এবং ইতিহাসেও কেউ আজ পর্যন্ত আঙ্গুল তাকিয়ে বা কিছু বলতে পারেনি যে যিশু একটা নোংরা কাজ করেছিল বা ব্যভিচারী করেছিল। কোন লীলাগিরি যিশু করতে আসেনি এই পৃথিবীতে। প্রিয় বন্ধুগণ, যিশু আপনার জন্য এবং আমার জন্য তিনি পৃথিবীতে জন্ম নিলেন যেন আপনাকে এবং আমাকে পাপময় জীবন থেকে উদ্ধার করতে পারে। প্রিয় বন্ধুগণ, দ্বিতীয় কথা যেটা আমি বলতে চাই সেটা হলো তিনি তো মানুষ ছিলেন। একটা মানুষকে আমরা আচরণের দ্বারা আমরা মানুষ বলি, একটা পশুকে আচরণের দ্বারা ব্যবহারের দ্বারা তাকে আমি পশু বলি। কিন্তু যীশু খ্রিস্ট 100% মানুষও ছিলেন, কিন্তু 100% তিনি ঈশ্বর ছিলেন। তিনি সাধারণ মানুষ ছিলেন না। ধ্যান করে শুনবেন যতজন এখানে আছেন, তিনি 100% মানুষ ছিলেন, কিন্তু 100% তিনি ঈশ্বরও ছিলেন। ঈশ্বরের বাক্য বলে, আমি সবকিছু বাক্য থেকে বলবো, আমার মুখ থেকে বলবো না, আমার ইচ্ছায় বলছি না। ঈশ্বরের বাক্য বলে আদিতে ঈশ্বর ছিলেন। ঈশ্বর বাক্য আদিতে ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। ঈশ্বর যিনি রাজাদের রাজা, যিনি অনন্তকালীন ঈশ্বর। আমরা বলে থাকি যে 25 ডিসেম্বর যিশুর জন্ম হয়ে থেকেছে, এখান থেকেই যিশুর জন্ম, এখান থেকে যিশুর জীবনটা শুরু হয়েছে। প্রিয় বন্ধুগণ, এটা ভুল কখনো ভাববেন না। এটা একটা ভুল ধারণা যে যিশুর জীবনটা 25 ডিসেম্বর থেকে শুরু হয়নি। তিনি অনন্তকালীন ঈশ্বর, অনেক দিন থেকে তিনি জীবিত আছেন। তাকে কখনো আমরা সময়ের সঙ্গে তুলনা করতে পারিনি। তিনি ঈশ্বর, তার জ্ঞান বুদ্ধি আমাদের থেকে সব থেকে উত্তম। আপনাকে এবং আমাকে তার নিজের প্রতিমূর্তিতে তিনি আমাকে সৃষ্টি করেছেন, আমাদের সকলকে। যিনি ঈশ্বর, আমাদেরকে বাঁচাবার জন্য ঈশ্বর মাংসতে ধারণ হলেন। ঈশ্বর মাংসতে ধারণে আমাদের মাঝখানে এলেন যেন আপনাকে এবং আমাকে পাপ থেকে, জীবন থেকে যেন বাঁচাতে পারে। ঈশ্বরের বাক্য বলে আমরা সকলে পাপ করেছি, একজনও ধার্মিক নেই। আমরা সকলে পাপ করেছি, ঈশ্বরের গৌরব থেকে আমরা হীন হয়েছি, ঈশ্বরের থেকে আমরা বহু দূরে চলে গেছি। আর তাই আজ মানুষ জাতিরা নিজের জ্ঞান বুদ্ধির দ্বারা, নিজের আচরণের দ্বারা, আমরা অনেক কিছু নিজের চিন্তা ভাবনা দ্বারা পথে আমরা যেয়ে থাকি যেন জীবনে শান্তি পাই, যেন স্বর্গে পৌঁছাবার জন্য আমরা কিছু কাজ করে থাকি। প্রিয় বন্ধুগণ, অনেক ইতিহাসের লোকেরা রাজা এসছে, তারা ঈশ্বর হবার চেষ্টা করেছে, কিন্তু আপনার এবং আমার জন্য ঈশ্বর যিনি রাজা, সত্য প্রকৃতি ঈশ্বর, তিনি আপনার এবং আমার জন্য মানুষ হলেন যেন আপনাকে এবং আমাকে তিনি বাঁচাতে পারেন। প্রিয় বন্ধুগণ, যেটা বলতে চাই সুন্দর বিকালে, আপনার হাতে একটাই সুযোগ আছে। কারণ ঈশ্বরের বাক্য বলে
আকাশের নিচে মানুষের মধ্যে এমন কোন নাম নেই যে নামে আপনি এবং পরিত্রাণ পেতে পারি। যিশু বলছে, আমি পথ, আমি সত্য, আমি অনন্ত জীবন। যে কেউ তাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইবেই পাইবে। কখনো ভুল ধারণা করবেন না, ভুল ভাববেন না কখনো যে আমি নিজের কাজের দ্বারা আমি স্বর্গে পৌঁছাবো। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে, যে কেউ আমার কাছে আসে আমি তাকে অনন্ত জীবন দিব। প্রিয় বন্ধুগণ, একটাই সুযোগ আপনার কাছে এই সুন্দর রাতে। আপনি জানেন না আজ আছি কিন্তু কাল আমি থাকবো, জীবিত থাকবো কি থাকবো না, এটা গ্যারান্টি আপনিও দিতে পারেন না, কিন্তু আমিও দিতে পারি না। আজ থেকে 10 বছর আগে যখন আমি যিশুকে জানলাম, আমি বুঝতে পারলাম আমার পাপের জন্য একজন প্রাণ দিয়েছে ক্রুশে। আমি প্রশ্ন করলাম, আমার পাপের জন্য আজ পর্যন্ত কেউ প্রাণ দেয়নি। আপনার মা বাবা, ছেলে মেয়ে আপনার জন্য প্রাণ দেবে না বাঁচাবার জন্য, কিন্তু যিনি ঈশ্বর ছিলেন আপনাকে মহান অসীম ভালোবাসায় তিনি মানুষ হয়ে আসলেন এবং আপনার জন্য ক্রুশে মরলেন। শুধু তাই নয়, তিনি 3 দিন পর আবার জীবিত উঠেছেন। ইতিহাসে আজও প্রমাণ আছে যে যীশু খ্রিস্ট তিনি মরেন নেই, তিনি 3 দিন পর আবার জীবিত উঠলেন আপনার এবং আমার জন্য। পরিত্রাণের পথ প্রস্তুত করে দিয়ে গেছে। সিদ্ধান্ত আপনার, আমি স্বর্গে যাব না নরকে যাব। ঈশ্বর কাউকে স্বর্গে পাঠায় না, ঈশ্বর নিজের ইচ্ছা কাউকে নরকে পৌঁছায় না। এটা আমাদের সিদ্ধান্ত, আমি স্বর্গে যাব না আমি নরকে যাব। ঈশ্বর আমাদেরকে যথেষ্ট সিদ্ধান্ত দিয়েছে, যথেষ্ট জ্ঞান বুদ্ধি দিয়েছে ভালো মন্দ বোঝার জন্য। ঈশ্বর নিজের পরিত্রাণের এবং পরিকল্পনা প্রস্তুত করে দিয়ে গেছে। এবার আমাদের দায়িত্ব যে আজ আমি এই সন্ধ্যায় যিশুকে নিয়ে কি করব। হয়তো আমি যিশুকে নেব, হয়তো যিশুকে ত্যাগ করব, সেটা কোনো বড় ব্যাপার নয়। কিন্তু যিশু বলছে, যে কেউ আমার কাছে আসে তাকে আমি কখনো ছাড়ি না। প্রিয় বন্ধুগণ, এই সুন্দর রাতে এই সিদ্ধান্ত আপনি নেবেন এবং চিন্তা করে আপনার প্রশ্নের উত্তর দেবেন, যদি আজ আমি মারা যাই আমি কোথায় যাব। প্রিয় বন্ধুগণ, আমি নিশ্চিত, এখানে যতজন ভাইরা আছে তারা নিশ্চিত যে একদিন যেদিন মারা যাব সঙ্গে সঙ্গে ঈশ্বরের সঙ্গে আমার দেখা হবে। আপনি কি নিশ্চয়? আপনার বিশ্বাস কি নিশ্চয়তা আছেন? এই সুন্দর সময় আপনাদেরকে আমি অনুগ্রহ করব, একটাই পথ। যিশু বলছে, আমায় বিশ্বাস করো, আমি তোমাকে অনন্ত জীবন দেব। শুধু বিশ্বাস মাত্র দেন। ঈশ্বরের কলা দরকার নেই, নারকেল দরকার নেই, আমাদের কোনো কাজ দরকার নেই। ঈশ্বর বলছে, আপনার হৃদয় আমার কাছে দাও, আমি তোমায় অনন্ত জীবন দেব। মরে গেল তুমি চিরকাল আমার সঙ্গে জীবিত থাকবে ঈশ্বরের সঙ্গে। এই সুন্দর রাতে ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং প্রত্যেকে ধন্যবাদ দিই। আপনারা শুনেছেন এই সুন্দর সুসংবাদ, আপনার হাতে আমি সমর্পিত করলাম। ভাববেন, চিন্তা করবেন যে আজ ঈশ্বর আপনাকে আহ্বান জানিয়েছে এবং ঈশ্বরকে আহ্বান জানা আপনাদের সকলের হৃদয়, ঈশ্বরকে গ্রহণ করুন। আপনি পাপের জীবন থেকে একদিন বাঁচবেন এবং মৃত্যু হয়ে গেল এই সুন্দর সময় যদি যিশুকে আপনি বিশ্বাস করে থাকেন এবং তিনি আপনাকে একদিন স্বর্গে চিরকাল আপনার সঙ্গে আমার দেখা হবে এবং আমি খুব খুশি হব আপনাদের সকলকে দেখে। ঈশ্বরের গৌরব হোক। ধন্যবাদ সকলকে শোনার জন্য।